হ্যালো স্টুডেন্টস, এখানে আমরা আজকে এই ভিডিওতে দেখব হেক্সাডেসিমাল অ্যাডিশন এবং হেক্সাডেসিমাল সাবট্রাকশন। তো অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, যদি যোগফলটা আমার 15-র বেশি হয়, বিকজ হেক্সাডেসিমালের বেস কিন্তু 16, তাই সংখ্যা হচ্ছে 0 to 15। তো যদি যোগফল আমার 15-র বেশি হয় তাহলে সেই যোগফলের সাথে 16 মাইনাস করতে হবে এবং পরের ঘরের ওপরের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে। তো চলো দেখা যাক। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি 279 অ্যান্ড FB3 তাহলে এটাকে যদি যোগ করি 9 আর 3 যদি যোগ করি 9 10 11 12, এখানে হয়ে গেল 12। তাহলে সিম্পল আমার হেক্সাডেসিমাল ফরম্যাটে 12 মানে হচ্ছে সি পেয়ে গেলাম। কেন সি? কারণ হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যায় লেখা যায়, 9 পর থেকে 10 থেকে 15 পর্যন্ত অ্যালফাবেটে লেখা যায়। তাহলে 10 11 12 ঘর এটা, তাহলে এ বি সি, তাই 12 নম্বর ঘরটা আমরা সি হিসাবে রিপ্রেজেন্ট করব। পরের ঘরে 7 আর বি মানে এ বি, তাহলে 10 11, বি মানে 11, এইবার আর এফ মানে হচ্ছে 15। তো 11 আর 7 যোগ করলে হয় 18 হলো। 18 হচ্ছে 15-এর থেকে বেশি, তাই এখানে কি করতে হবে 16 বিয়োগ করতে হবে। এটা আমরা সি পেয়ে গেলাম। এখানে 18 থেকে 16 বিয়োগ করলে 2, যেহেতু 16 বিয়োগ করলাম পরের ঘরে 1 যোগ হবে, তাহলে 2 আর 1 3, 15 আর 3 18। সেম 15-এর থেকে বেশি, তাই আবার 16 মাইনাস করতে হবে। এখানেও পাচ্ছি কত 2, যেহেতু 16 মাইনাস করলাম পরের ঘরে আবার ক্যারি 1 এক্সট্রা হবে, সেই ক্যারি 1টা ডাইরেক্ট নিচে বসে গেল। তাহলে এই যে আমরা সংখ্যাটা পেলাম 122C, এটা হচ্ছে বেস 16 হেক্সাডেসিমাল অ্যাডিশন। এই অ্যাডিশনের অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? এরপরে আসছি সাবট্রাকশনে। সাবট্রাকশনের ক্ষেত্রে কি হয়, যদি ওপরের সংখ্যা ছোট থাকে, নিচের সংখ্যা থেকে যদি ওপরের সংখ্যা ছোট থাকে তাহলে ছোট সংখ্যাটার সাথে 16 যোগ করে নিতে হবে। যোগ করে নিয়ে সেই যোগফলের সাথে নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। আর যেহেতু 16 যোগ করেছি তাই পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 মাইনাস করতে হবে। তো চলো দেখা যাক। এখানে আছে এ ই 2C আর নিচে 2AB3। এ মানে হচ্ছে 10, ই মানে কত কি করে করব? ই মানে হচ্ছে এ মানে যদি 10 হয়, ই মানে কত এ বি সি ডি ই, 10 11 12 13 14, তাহলে ই মানে হচ্ছে 14। সি মানে কত? এ বি সি 10 11 12, সি মানে হচ্ছে 12, তাহলে এটার মান হচ্ছে 12। তাহলে 12 থেকে 3 নর্মাল আমার বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 12 থেকে 3 চলে গেলে থাকছে হচ্ছে 9, নর্মাল হয়ে গেল। পরেরটা হচ্ছে 2 আর এই বি মানে হচ্ছে এ বি 11, বি মানে হচ্ছে 11, তাহলে 11 থেকে কি 2 বিয়োগ যাবে কখনো? যাবে না, তাই এই 2 এর সাথে আমাকে কি করতে হবে 16 যোগ করতে হবে। তাহলে 16 আর 2 কত হচ্ছে 18, 18 থেকে 11 যদি চলে যায় 12 13 14 15 16 17 18, তাহলে থাকছে কত 7। ঠিক আছে? এইবার যেহেতু এখানে 16 আমি যোগ করলাম তাই পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 মাইনাস করতে হবে। ই মানে কত 10, এ বি সি ডি ই 10 11 12 13 14, ই মানে হচ্ছে 14, তাহলে 14 থেকে 1 যদি চলে যায় থাকে হচ্ছে 13, 13-র সাথে এই এ মানে হচ্ছে 10, 13 থেকে 10 আমি যদি করি তাহলে আমার হচ্ছে 13 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমার থাকছে হচ্ছে 3 হয়ে গেল। যেহেতু এখানে আমার এখানে আমার যেহেতু 1 বিয়োগ হয়েছে তাই এটাও নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে এ মানে 10, 10-এর থেকে 2 চলে গেল 8, 8 3 7 9। ক্লিয়ার? এই হলো অক্টাল সংখ্যার সাবট্রাকশন। একটু ভুল বললাম, এটাই হলো হেক্সাডেসিমাল সংখ্যার সাবট্রাকশন। 8 3 7 9 বেস হচ্ছে 16। দ্যাটস ইট। মানে অক্টাল সংখ্যার যোগের ক্ষেত্রে যোগফল আমাকে এইভাবে করতে হবে, আর অক্টাল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল আমাকে এইভাবে বার করতে হবে। যোগের ক্ষেত্রে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যোগফল যদি 15-র বেশি হয় তাহলে সেই যোগফলকে 16 দিয়ে বিয়োগ করে পরের ঘরে 1 আমাকে যোগ করতে হবে, আর
সাবস্ট্রাকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, আমার ওপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে সেই ছোট সংখ্যার সাথে 16 যোগ করতে হবে, করে নিচের সংখ্যার সাথে বিয়োগ করতে হবে, এবং যেহেতু 16 যোগ করেছি তাই পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 মাইনাস করতে হবে। খুব সিম্পল ফান্ডা এটা। তাহলে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি অক্টাল অ্যাডিশন সাবস্ট্রাকশন, আর এই ভিডিওতে তোমরা শিখতে পারলে হেক্সাডেসিমেল অ্যাডিশন সাবস্ট্রাকশন। থ্যাংক ইউ।